এবং ওর নয়া এন্ট্রি তার পছন্দের ছবি। সলমান অভিনীত প্রথম ছবি মাইনে প্যার কিয়া আজও বিশেষ জায়গা দখল করে রেখেছে কিরণের মনে। অন্যদিকে ইন্ডাস্ট্রির 3 খানের মধ্যে গৌরী খানের প্রথম পছন্দ হচ্ছেন আমির খান। লাপাতা লেডিজ দেখার পরে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সলমান। তার লেখায় কিরণের প্রতি প্রশংসা উপচে পড়েছিল। সলমান লিখেছিলেন, কিরণের লাপাতা লেডিজ দেখলাম, আমার এবং আমার বাবার খুব ভালো লেগেছে ছবিটা। তোমার পরিচালিত প্রথম ছবির জন্য শুভেচ্ছা। আমার সঙ্গে কবে কাজ করবে? ওয়েলকাম মাই চ্যানেল। আলোচনা করব আমির খান প্রাক্তন পত্নী কিরণ রাওকে প্রশ্ন করা হয়েছিল 3 খানের মধ্যে কাকে পছন্দ। তিনি সপাটে উত্তর দিয়েছিলেন সলমান খান। 16 বছরের দাম্পত্য জীবনের পর 2021 সালে আলাদা হন আমির খান এবং কিরণ রাও। তবে বিচ্ছেদের পরেও পারস্পরিক শ্রদ্ধার এতটুকু আঁচড় বসতে দেননি প্রাক্তন জুটি। আমির খানের প্রযোজনায় লাপাতা লেডিজ ছবিটি পরিচালনা করেন কিরণ রাও। বড় পর্দা হোক বা ওটিটি, বড় সাফল্য ছবির ঝুলিতে। সম্প্রতি আমির কিরণের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও ঘোরাফেরা করছে সমাজ মাধ্যমে। সেই সাক্ষাৎকারে কিরণকে প্রশ্ন করা হয়, বলিউডের 3 খানের মধ্যে কাকে পছন্দ করেন কিরণ? পরিচালকের তৎক্ষণাৎ জবাব সলমান খান। পাশে বসে থাকা আমির তা শুনে তাজ্জব বনে যান। সলমানকে পছন্দ করার কারণ কি জিজ্ঞেস করে বসেন কিরণকে। কিরণ জানান, পর্দায় সলমানকে দেখতে ভালো লাগে তার। যদিও সলমানের ছবি সবখানি দেখে উঠতে পারেননি কিরণ, কিন্তু পর্দায় সলমান হাজির হলেই দেখতে বসে যান তিনি। সলমানের কারিশমা বরাবরই মুগ্ধ করে তাকে এবং ওর নয়া এন্ট্রি তার পছন্দের ছবি। সলমান অভিনীত প্রথম ছবি মাইনে প্যার কিয়া আজও বিশেষ জায়গা দখল করে রেখেছে কিরণের মনে। অন্যদিকে ইন্ডাস্ট্রির 3 খানের মধ্যে গৌরী খানের প্রথম পছন্দ হচ্ছেন আমির খান। লাপাতা লেডিজ দেখার পরে প্রতিক্রিয়া জানিয়েছিলেন সলমান। তার লেখায় কিরণের প্রতি প্রশংসা উপচে পড়েছিল। সলমান লিখেছিলেন, কিরণের লাপাতা লেডিজ দেখলাম, আমার এবং আমার বাবার খুব ভালো লেগেছে ছবিটা। তোমার পরিচালিত প্রথম ছবির জন্য শুভেচ্ছা। আমার সঙ্গে কবে কাজ করবে? এরপর সলমানের বক্তব্যের ভুল তথ্য নিয়ে সমাজ মাধ্যমে নানা কথা উঠে আসে। প্রসঙ্গত, কিরণের প্রথম পরিচালিত ছবি ছিল বডিগার্ড। ছবির প্রিমিয়ারে গিয়েছিলেন সলমান খানও, কিন্তু তিনি ভুলে গিয়েছিলেন যে কিরণের এটি দ্বিতীয় ছবি। ভিডিও এই পর্যন্তই। আপনাদের অসংখ্য ধন্যবাদ।